হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমাদের দৈনন্দিন জীবনে এমন অনেক জিনিস ব্যবহার করা হয় যা আমরা প্রতিদিনই দেখি, কিন্তু সেগুলো কিভাবে তৈরি করা হয় তা নিয়ে খুবই কমই ভাবি। আজকের ভিডিওতে আমরা এমনই দুইটি গুরুত্বপূর্ণ জিনিস তৈরি করার সম্পূর্ণ প্রক্রিয়া দেখব, যেটা দেখার পর আপনারা চমকে যাবেন। একটা হলো পান মশলা বা গুটকার অপরিহার্য অংশ অর্থাৎ সুপারি, এবং অন্যটি হলো প্রত্যেক বিবাহিত মহিলার স্মৃতির গর্ব সিঁদুর। আচ্ছা, আপনারা কি জানেন এই দুইটা জিনিস গাছ থেকে আসে এবং এগুলো তৈরির প্রক্রিয়াটিও বেশ চমকপ্রদ। তো চলুন আজ এই রহস্যের সমাধান করা যাক। প্রথমে জানা যাক সুপারি নিয়ে। আপনি নিশ্চয়ই সুপারি খেয়েছেন, কারণ এই সুপারি পানের সাথে তো খাওয়া হয়, সাথে আমাদের এখানে বিভিন্ন পূজা পার্বণে ব্যবহার করা হয়। এমনকি আমাদের শাহরুখ খান ভাইয়ের বিমল পান মশলাও তো এই সুপারি দিয়ে তৈরি হয়। কিন্তু আমরা যে সুপারি কিনে আনি তা সরাসরি গাছ থেকে আসে না, বরং সুপারি ফল দেখতে অনেকটা এইরকম হয়। নারকেল গাছের মতনই সুপারি গাছও বেশ লম্বা হয়। ভারতে এর চাষ মূলত কর্ণাটক, কেরালা, আসাম, পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ুর মতন রাজ্যগুলোতে হয়। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে গাছে ফল আসতে শুরু করে, যা দেখতে হুবহু খেজুরের মতন হয়। মে থেকে জুন মাসে যখন ফল পেকে যায় তখন এর হারভেস্টিং করা হয়। প্রশিক্ষিত কর্মীরা ধারালো অস্ত্রের সাহায্যে গাছের উপর চড়ে সুপারি ফল কেটে নিচে ফেলে দেন। এই কাজটা কিন্তু বেশ ঝুঁকিপূর্ণ। এরপর সেগুলোকে পিটিয়ে পিটিয়ে ফল আলাদা করা হয়। এই কাজটা করতেও বেশ পরিশ্রম লাগে, তাই তাদের পরিশ্রমের জন্য একটা লাইক তো অবশ্যই করতে পারেন। এরপর এক এক করে সমস্ত ফলের খোসা ছাড়িয়ে তার ভেতর থেকে আসল সুপারি বের করা হয়। এই কাজটিও খুবই ঝুঁকিপূর্ণ, তাই কর্মীরা হাতের চামড়া, গ্লাভস পরে এটি করেন। কিন্তু ফল থেকে বের করা এই সুপারির স্বাদ এখন তেতো থাকে, তাই এর তেতোভাব দূর করার জন্য একটি বড় পাত্রে সমস্ত সুপারিগুলোকে খয়ের জলে সেদ্ধ করা হয়। এতে সুপারির স্বাদ মিষ্টি হয়ে যায় এবং রং গাঢ় লাল হয়ে যায়। এরপর প্রায় 10 দিন পর্যন্ত এগুলোকে কড়া রৌদ্রে শুকানো হয়। সর্বশেষ খারাপ সুপারিগুলোকে বেছে আলাদা করে ভালো সুপারিগুলোকে গুটকা বা পান মশলা তৈরি করার কারখানায় পাঠিয়ে দেওয়া হয়। এখান থেকে তৈরি হয় গুটকা পান মশলার মতন উপাদান। আচ্ছা, আপনারা কি দেখতে চান যে গুটকা পান মশলা কিভাবে তৈরি হয়? তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি অবশ্যই বিস্তারিত একটা ভিডিও তৈরি করব। তাহলে দেখলেন তো, একটা সাধারণ সুপারি আমাদের হাতে আসার আগে কতগুলো ধাপ পেরিয়ে আসে। এবার চলুন আমাদের দ্বিতীয় জিনিসটির দিকে এগোনো যাক, যা ভারতীয় সংস্কৃতি এবং ঐতিহ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। ওটা হলো সিঁদুর। হ্যাঁ, সেই সিঁদুর যা প্রত্যেক বিবাহিত মহিলারা ব্যবহার করেন এবং যা প্রায় সময় দেবদেবীর পূজায় ব্যবহার করা হয়। সিঁদুরকে সাধারণত কুমকুম নামেও জানা যায়, কিন্তু এটিও তৈরি করা হয় গাছের ফল থেকে। এই গাছটিকে বিক্সা বা লালাথ নামেও জানা যায়। নার্সারির চারা বা কলম করা গাছের মাধ্যমে এর চাষ করা হয়। কলম করা গাছে প্রায় 3 বছরের মধ্যে ফল ধরতে শুরু করে। এর ফল দেখতে মটরশুঁটির মতন চ্যাপ্টা হয় এবং ভেতরে সর্ষের মতন ছোট ছোট দানা থাকে। ফল পেকে গেলে লাল ও পরে বাদামি রঙের হয়ে যায়, আর তখন এটিকে পেড়ে নেওয়া হয়। এরপর ফল থেকে দানাগুলো বের করে সেগুলোকে গ্রাইন্ডারে পিষে নিলেই তৈরি হয়ে যায় হিন্দু দেবদেবীর পবিত্র সিঁদুর, যা পরে ছোট বড় দোকানে বিক্রির জন্য পাঠিয়ে দেওয়া হয়। বন্ধুরা, সিঁদুর সম্পর্কিত একটি প্রচলিত বিশ্বাস রয়েছে। বলা হয় যখন মাতা সীতা বনবাসে ছিলেন তখন তিনি তার স্মৃতি সাজানোর জন্য এই গাছের ফলের রসই ব্যবহার করতেন। বন্ধুরা, আজ আপনারা দেখলেন কিভাবে আমাদের অতি প্রচলিত সুপারি এবং সিঁদুরের মতো জিনিসগুলো প্রকৃতি থেকে অনেক পরিশ্রমের মাধ্যমে তৈরি করা হয়। আমাদেরকে কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনাদের এলাকায় ভালো মানের সুপারি এবং সিঁদুর কেমন দামে পাওয়া যায়। ভিডিওটি তথ্যপূর্ণ মনে হলে একটা লাইক অবশ্যই করবেন, আর এরকমই আকর্ষণীয় ভিডিও ভবিষ্যতে দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।